পার্থের পিচে রোহিত শর্মা বিরাট কোহলির জন্য কোন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে সেটাকে একবার চিন্তা করতে পারতেছেন। যে পিচ দেখে সবাই ভয় পায়, বিশ্বের এমন কোনো ব্যাটসম্যান নাই এই পিচের বাউন্স দেখে ভয় পায় না। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের পিচে এই দুইটা ব্যাটসম্যান কোন ধরনের খেলা খেলতে পারে সেটা কিন্তু সবাই আমরা দেখব। এখন যারা 3 ফরম্যাটে ক্রিকেট খেলে তারাও কিন্তু অস্ট্রেলিয়ান টোরটাকে ভয় পায়, বিশেষ করে পার্থের পিচকে ভয় পায়। আপনি যদি বলেন শুভমন গিল এখন চিন্তায় নাই, সেটা কিন্তু 100% ভুল। কারণটা কি, তিনি দিল্লির মাটিতে টেস্ট ম্যাচ খেলেছেন টুকটুক টুকটুক করে। কয়েকদিন আগে তিনি এশিয়া কাপের মঞ্চে টুকটুক করে না 4 ছক্কে মেরেছেন, কিন্তু এশিয়ান কন্ডিশন ছিল। হঠাৎ করে যখন পা থেকে বল যখন কান বরাবর চলে যাবে তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনি কি এইভাবে খেলবেন নাকি এইভাবে খেলবেন। সুতরাং বুঝতেই পারতেছেন রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু চিন্তার বাইরে না। আরেকটা চিন্তা কিন্তু এডিশনাল আছে, কোনটা? গৌতম গম্ভীর কিন্তু বলে দিয়েছেন তোমরা যদি ভালো খেলতে না পারো তাহলে কিন্তু তোমরা দল থেকে বের হয়ে যেতে হবে। এই যে একটা অ্যাডেড প্রেশার, এই অ্যাডেড প্রেশারকে নিতে পারবে বিরাট কোহলি রোহিত শর্মা? যদি নিতে পারে হয়তোবা আমরা 30 থেকে 35 দিন পরে সাউথ আফ্রিকান টুরে তাদেরকে দেখতে পাবো। আর যদি তাদের কোনো বাজে পারফরমেন্স যদি এবারে টুর্নামেন্টে আসে তখন কিন্তু এটাই হইতে পারে তাদের জন্য লাস্ট একটা সিরিজ, আপনি লিখে রাখতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু চিন্তার একটা বিষয়। এখন সচিন টেন্ডুলকার একটা কথা বলছেন, যদি কোনো ব্যাটসম্যান ফর্মেট তুঙ্গে থাকে তখন কিন্তু তিনি নিজেকে নিয়ে চিন্তা করেন না, তখন অপোনেন্ট প্রান্তে মানে অপর প্রান্তে যে বলার বোলিং করতেছে আপনি তার মুভমেন্ট নিয়ে চিন্তা করবেন। এই বলটা কি অফসাইডে আসবে নাকি লেগ সাইডে আসবে নাকি ইয়র্কার আসবে নাকি বাউন্স আসবে, সেটা আপনি প্রেডিকশন করতে পারবেন। আপনি এবি ডিভিলিয়ার্সের সংখ্যাটা দেখেন, এবি ডিভিলিয়ার্স যখন ব্যাটিং করতেন একটা বলকে তিনি 3 থেকে 4 ভাবে মারতে পারতেন, কারণ তিনি মাইন্ড রিড করতে পারতেন যে এই বলটা এখানে আসবে এখানে আসবে, যখন তিনি ফর্মেট তুঙ্গে ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখন একটা ব্যাটসম্যানের ফর্মেট তুঙ্গে থাকাটা কতটা প্রয়োজন। যেখানে একটা ব্যাটসম্যান বা দুইটা ব্যাটসম্যান 3 থেকে 4 মাস যাবত ইন্টারন্যাশনাল ফর্মেটে খেলতেছেই না, তার জন্য বিষয়টা কতটা কঠিন হতে পারে। যারা 3 ফরম্যাট খেলতেছে তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া টোরটা খুব কঠিন, আর যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা 4 মাস ধরে খেলতেছেই না তাদের জন্য কিন্তু খুব টাফ একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে তারা ঘরের মাটিতে বাড়ির আঙ্গিনায় কিংবা কোথাও তারা কোনো একাডেমিতে তারা প্র্যাকটিস করতেছে। ভাই ম্যাচ প্র্যাকটিস এক জিনিস, এইভাবে একটা প্র্যাকটিস এক জিনিস। সুতরাং বুঝতেই পারছেন টোটালি ডিফারেন্ট একটা জিনিস। আকাশ চোপড়া একটা কথা বলেছেন, ধরেন আপনি সাইকেল চালাতে পারেন, খুব ভালো সাইকেল চালাতে পারেন, একটা সময় আপনি হাত ছেড়েও মনে করেন যে হ্যান্ডেল ধরে না ধরেও আপনি চালাতে পারতেছেন, যা প্যাডেলিং করতেছেন, সাইকেল অটো চলতেছে। এটা হচ্ছে কি আপনার অত্যাধিক স্কিল, এত স্কিল আপনি রপ্ত করছেন যে আপনি না ধরে চালাতে পারতেছেন। কিন্তু এই স্কিলটা যদি আপনি 1 বছর আপনি রপ্ত না করেন, হঠাৎ করে যদি 1 বছর পরে সেটা ট্রাই করতে যান, হঠাৎ করে কিন্তু আপনি পারবেন না। হয়তো আপনি সাইকেল চালাতে পারবেন, হাত ছেড়ে কিন্তু চালাতে পারবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন যে স্কিলটা ছিল বিরাট কোহলির কাছে, 100-এর পর 100 মারতে পারতেন, প্রথম বলে তিনি ছক্কা মারতে পারতেন। রোহিত শর্মার কথা বলতেছি, হয়তোবা একই স্কিল কিন্তু তারা অস্ট্রেলিয়ার মাটিতে ওই ধরনের পিচে কিন্তু নাও দেখাইতে পারে। কারণটা কি, আপনি তো অনেকদিন ধরে খেলতে পারতেছেন না। সুতরাং বুঝতেই পারতেছেন যখন আপনার অ্যাডাপ্ট প্রেশার যুক্ত হয়ে গেল, যখন বিরাট কোহলিকে বলে দেওয়া হচ্ছে, যখন রোহিত শর্মা থেকে ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু তাদের মাথায় কিন্তু একটা বাড়তি চাপ, আমাদের যদি পারফরমেন্স না আসে তখন আমাদের কি হবে। এই যে একটা চাপ, এই চাপকে তারা সামাল দিতে পারবে আমার তো মনে হচ্ছে না। কারণটা কি, অস্ট্রেলিয়ানরা প্রথম ম্যাচটা যে পিচে রাখছে, যে বাউন্স একটা পিচ, এই পিচে রান করা কিন্তু খুব টাফ একটা ব্যাপার। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি প্রথমে চিন্তা করে রাখেন যে তাদের কাছ থেকে আপনি কোনো একটা 100 দেখবেন, হ্যাঁ যদি কপাল ভালো থাকে তাদের, এমনকি ওই দিন যদি ব্যাটে খুব সুন্দর মতো বল আসতে থাকে, যদি তারা খেলতে পারে ওই ধরনের খেলা খেলতে পারে, হয়তোবা জিনিসটা 5 to 10% আপনি একটা গ্যারান্টি দিতে পারেন। এর বেশি আপনি কোনো ধরনের আশা আপনি রাখতে পারতেছেন না দুইটা ব্যাটসম্যানদের থেকে। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় বিরাট কোহলি রোহিত শর্মার উপর যে ধরনের চাপ বিরাজমান, আপনারা সবাই আশাই করতে পারেন যে সকল ক্রাউডদেরকে তারা চুপ করাই দিবে যে আমরা খেলতে আসছি, আমাদেরকে দেখো। কিন্তু এরকম হইতে পারে সবাই তুলে ধরেও দিতে পারে যে দেখো তোমরা কিন্তু আর খেলতে পারতেছো না, তোমাদের বয়স শেষ, তোমরা এখন রিটায়ারমেন্টে চলে যাও। সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে শুভমন গিল নিজেই চিন্তায় থাকবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার পরেও, কারণটা কি, যে আমি এতদিন এশিয়া কাপে ঘরের মাটিতে খেলেছি কিংবা এশিয়ান কন্ডিশনে খেলেছি, তারপর আমরা ঘরের মাটিতে টেস্ট খেলেছি, ওইখানে যখন আমি পেস এবং বাউন্সের কিভাবে আমি খেলবো, ওইখানে তো বিরাট কোহলি এমনকি রোহিত শর্মার তো একটু বাড়তি চাপ থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু 16 তারিখে যে পৌঁছাইছে তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ, মানে নিজেদের মাঝখানে অনুশীলন, 17 তারিখে একটু প্র্যাকটিস হবে, 18 তারিখ তো তাদের খেলাই। সুতরাং বুঝতেই পারতেছেন এত অল্প সময়ের মাঝখানে একটা টিম কিন্তু সেট আপ করাটাই একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এক ফরম্যাট থেকে আপনি আরেক ফরম্যাটে সুইচ করতেছেন, কিন্তু সময় কিন্তু খুবই লিমিটেড। এই অল্প সময়ের মাঝখানে একটা দল বিল্ড আপ করা, এমনকি মাঠে তো আপনি নামলেন, কিন্তু যদি বাংলাদেশের মতো হয়ে যায় আপনাদের পারফরমেন্স, তখন কিন্তু সবাই আপনাদের দিকে হাসবে। এখন কেন জানি আমার মনে হচ্ছে বিরাট কোহলি রান করতেও পারে, কারণ কি তার ভিতর যে একটা ক্ষুধার্ত একটা ভাব রয়ে গেছে, তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে সবসময় ভালো খেলে থাকেন। এটি একটা একমাত্র ভরসা হতে পারে ভারতীয়দের জন্য, এমনকি বিরাট কোহলির জন্য। এখন রোহিত শর্মাকে নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে, কারণ তিনি তো একটু অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, তিনি প্রথম বল থেকে 4 ছক্কা মেরে অভ্যস্ত। তিনি যদি মিচেল স্টার্কের বল বা জশ হ্যাজেলউডের বল যদি একটু তোয়াক্কা করে না খেলেন, হয়তোবা তিনি ফেসে যেতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন
প্রথম ম্যাচে অন্তত পার্থের পিচটাকে তাদের দুজনকে একটু দেখে শুনে খেলা উচিত। হয়তোবা তাদের রানটা একটু কম আসুক, স্ট্রাইক রেট একটু কম আসুক, কিন্তু তাদেরকে একটু পিচে সময় দিতে হবে। কারণ কি, ম্যাচ প্র্যাকটিস একটা অন্য জিনিস, আর আপনি বাড়ির মাঠে বা আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত কোচের সাথে কিন্তু খেলাটা একটা ভিন্ন জিনিস। মনে পড়ে কি 2022 সালে যখন অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ হয়েছিল, ইন্ডিয়ার টিম কিন্তু ওয়াকার যে স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়াম কিন্তু পুরোটাকে ভাড়া করে নিয়েছিল। কারণ কি, অস্ট্রেলিয়ার মাটিতে আপনি যখন খেলবেন এতটাই সহজ না কিন্তু ওই কন্ডিশনকে অ্যাডাপশন করা। তো কন্ডিশন যাতে আপনি বুঝতে পারেন, 7 দিনের জন্য কিন্তু সম্পূর্ণ গ্রাউন্ড তারা ভাড়া করে ফেলেছিল, যাতে সবাই মিলে ভালো খেলতে পারে। এবার কিন্তু সেই সুযোগটা তারা পাচ্ছে না, কারণ তো সময় তো নাই। সুতরাং বুঝতেই পারতেছেন এই দুজন ব্যাটসম্যান যে চাপে থাকবে, প্লাস সবাই যে এখন বলতেছেন যে তারা সমগ্র বিশ্ববাসীকে চুপ করাই দিবে, যে সকল নিন্দার মুখ তারা বন্ধ করে দিবে, যে সবাই চুপ, আমাদের খেলা দেখো, এটা কিন্তু হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। কারণটা কি, পার্থের পিচ খুব ডেঞ্জারাস একটা পিচ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন আপনারা।